ট্যাগ দিয়ে দেয় যে আমরা ভাগ্যের জোরে এই জিনিসটা পাইছি, কিন্তু ভিতরে খিদা না থাকে ভাই, তাহলে ভাই আপনি কেমন পুরুষ মানুষ? যদি আপনি গরিব হয়ে জন্মেছেন, যদি আপনি গরিব হয়ে মারা যান, তাহলে তো ভাই হইলো না, ঠিক না? আমি সৌদি থেকে বাংলাদেশে যা স্টাম্পিং করে আমি ইতালিতে আসি, কোনো জায়গায় যাইতে জীবন পাল্লাইতেইব, মানে একটা খিদা, ভিতরে একটা খিদা থাকতেই আপনার। যদি আমাদের জীবনে এরকম অনেক ঘটনা আপনার সাথে ঘটছে এবং কি আমার সাথে ঘটছে, যে আপনি একটা সফলতা অর্জন করবেন, ওটা ছোট হোক বড় হোক, ওটাকে কিসমতের ট্যাগ দিয়ে দেবে যে ওটা আপনার ভাগ্য জোরে পাইছেন, যে আরে অনেক তো ভাগ্যের জোরে ইটালি গেছে, অনেক তো ভাগ্যের জোরে এত ফলোয়ার পাইছে, অনেক তো ভাগ্যের জোরে এত ভালোবাসার মানুষ পাইছে, যত রুগী পাইছি। তো এটা মানে করে সবাই করে না, এটা অনেকেই করে, ঠিক আছে, যে আমাদের সফলতাকে একটা ভাগ্যের ট্যাগ দিয়ে দেয় যে আমরা ভাগ্যের জোরে এই জিনিসটা পাইছি। কিন্তু এই ভাগ্যের পিছনে যে কি করছি যদি ছোট করে বলি, তাহলেও মানে এটার বলার শেষ হবে না, ঠিক আছে। কাজ শুরু করছি খুব অল্প বয়সে, জীবনের প্রথম কাজ শুরু করছি 7,000 টাকা বেতনে, সেলসে কাজ করছি, সেলসম্যান হিসাবে অনেক স্ট্রাগল করছি, রাস্তায় রাস্তায় বিক্রি করতাম মেরিজ সিগারেট, ঠিক আছে। আবার পরে একটা কষ্ট মষ্ট করে হুন্ডা কিনলাম, ঠিক আছে, তাও কিস্তিতে, বুঝছেন। তারপর লাইসেন্স করলাম, তারপরে চেষ্টা করলাম হইলে আপনার করবো কি জানি কয়, পাঠাও উবার এগুলো চালামো, ঠিক আছে, বা কন্টাকে রাইড শেয়ারিং করবো বাংলাদেশে, তখন আমি বাংলাদেশে থাকি। তো ওইটাও পারলাম না, ঠিক আছে, কারণ ওই সময় করোনা আয় পড়ছে, আমি হুন্ডাটা কিনছি আর করোনা আয় পড়ছে, মানে এমন একটা পেইনফুল সময় পার করছি তখন, মানে সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। আমি জানি, আম্মা জানে, আর সবার আগে তো আল্লাহ সবারটা জানি, ঠিক আছে। তো তারপরে আবার চিন্তা এলো যে না, এবার বিদেশে যাইতে হবে, বিদেশের বাড়িতে পাড়ি দিতে হবে, ঠিক আছে। তো পরে যে আপনার এই পাসপোর্ট দিয়ে রাখছি সৌদির লিগা, তাহলে আর ভিসা স্টাম্পিং হয় না, ভিসা স্টাম্পিং হয় না, শেষ দাবে যে আটকা রয়েছে, ঠিক আছে। আহারে কি কর, মানে এই ভিসা স্টাম্পিং হইতে যে মনে হয় আমার 6 মাস 1 বছর পুরোপুরি লাগছে, এই দৌড়াদৌড়ি প্রথম জমা দিয়ে শুরু করে ওভারঅল চিন্তা করতে হলে 1 বছর সময় লাগছে, ঠিক আছে। পরে স্টাম্পিং হয় না, পরে চিন্তা করলাম যে না, বিদেশ যাই বাল, সবাই তো বিদেশ যাওয়ার আগে কয় যে মানে একবার আহো, কি বাস্তবতা বা করছে করে অনেক কিছু কিন্তু মানুষে কয় বিদেশে যাওয়ার আগে। তো আমি বলছি আমি যাই দেখি, ঠিক আছে। আমি তো মনে করছি যে হয়তো বা হুদাই তারা ডিমোটিভেট করে, আমি আবার নিজে থেকে অনেক মোটিভেটেড একটা পারসন, মানে আমি অনেক অনুপ্রেরণার ভিডিও দেখি এবং আমার জীবন থেকে আমি অনেক কিছু শিক্ষা নেই। আমি চিন্তা করি যে আমি ওটা করছি, তার মানে আমি ওইখানে যাওয়া পারবো, এরকম অনেক উৎসাহ নিয়ে আমি গেলাম, যে পড়লাম কনস্ট্রাকশনের কাজে। এই যে আমার ভাগ্য, আসসালামু আলাইকুম বড় ভাই, বুঝেন নাই, আমার ভাগ্য তো খুব ভালো। তো কনস্ট্রাকশনের কাজে পড়ার পরে, অনেক স্ট্রাগল করার পরে, আমার একটা সুতা ছিল, আমার 4 মামা ইউরোপে থাকে, কিন্তু এটাতে তো আমার কিছু করার নেই, এটাতে আবার নেপোটিজম বলে চিল্লাও লাভ নেই, বুঝেন নাই, কারণ আমার মামার আমার সাহায্য করছে, আনছে, কিন্তু টাকা আমরা দিছি, ঠিক আছে। আর এই ক্ষেত্রে উনি, ঠিক আছে, দালাল খপ্পর পড়িনি, আলহামদুলিল্লাহ, উনি আমার ডিক্টেটর ফ্লুসিতে কাগজ জমা দিচ্ছে, পরে আমি সৌদি থেকে বাংলাদেশে যা স্টাম্পিং করে আমি ইতালিতে আসি। তো তারপরে আপনার একবার তো এয়ারপোর্ট থেকে ফেরত আসছে, এই ইন টোটাল সৌদি থেকে ইটালি থেকে এর প্রপার ভিডিও আমার ফেসবুক প্রোফাইল এমনি অনেক মানে পিন করা আছে, আপনার ওটা দেখে নেন, এখানে এটা আর বড় না করি। তো পরে যে আপনার ওইখান দিয়ে আসলাম ইতালিতে, ইটালি আসার পরও দেখি এখানে আবার কাজ থাকে না, দর্জি কামে, ঠিক আছে, দর্জি কামে কাজ থাকে না। চিন্তা করলাম যে না, অন্য জায়গায় যাইতেইব, জীবন পাল্লাইতেইব, মানে একটা খিদা, ভিতরে একটা খিদা থাকতেই। আপনার যদি ভিতরে খিদা না থাকে ভাই, তাহলে ভাই আপনি কেমন পুরুষ মানুষ? যদি আপনি গরিব হয়ে জন্মেছেন, যদি আপনি গরিব হয়ে মারা যান, তাহলে তো ভাই হইলো না, ঠিক না? এই এরকম জট্ঠুয়া বাইরে যেতে, আমি জানি না জট্ঠুয়া বাইরে গেছে, আমি যে ভিডিও করতে করতে আমি জানতেছি, টু বি অনেস্ট 100% সত্যি কথা। তো পরে যে আপনার দেখলাম যে অন্য হইতেছে না, পরে ঘুষ দিয়ে গেলাম ভ্যানিসে, ঘুষ দিয়া যে ওখানে আমেরিকা নিয়ে আমি আবার ইংরেজি পারি, ঠিক আছে, পড়ালেখা যতদূর করছে, আবার ক্রিকেট দেখে ইংরেজি সব শিখে গেছি। তারপরে আপনার গেলাম আমেরিকান সামরিক ঘাঁটিতে, ওই জায়গায় কাজ করতে, ঠিক আছে। মামিয়া জয়দীপ, ওই যে কাপো বাংলাদেশি, ওরে বেতন যেমন তেমন, চোদন তো মানে পুরা ফ্রি, তোর কপালে জুতার বাড়ি হারাম, ঠিক আছে। মানে মন মেজাজ এত খারাপ যেত, হ্যাঁ নিজের প্রমোশনের লিগে হ্যাঁ আম করে পারে না, চিপড়ায় কাপড় কি চিপড়ায়, আম করে আরো বেশি চিপড়ায় লাগে। তখন আমার ইটালি বয়সে 2.5 বছর এরকম, ঠিক আছে, আমি একদম যে নতুন এরকম না, যদিও তখন বললাম ইটালিয়ান ভাষা অতটা বেশি পারতাম না। তো পরে যে আপনার অনেক কষ্ট করে 2 মাস করলাম, দিয়ে অনেক ব্যবহার অনেক খারাপ, এবং কি অনেক প্রতিনিয়ত ডিমোটিভেটেড করে, এবং কি পাহাড়ি এলাকায় অনেক থাকা সম্ভব না। তারপরে ভাই ছিল, ভাই তো কাজে লাগবেই সবসময়। তো আমার মেজো ভাই, আমি আসলে এটা নিয়ে আমরা 3 ভাই কীভাবে আছি, এটা নিয়ে যদি আপনারা প্রপার ভিডিও চান, তাহলে আমি প্রপার ভিডিও আনবো, ঠিক আছে। তো পরে যে আমার মেজো ভাই, আপন ভাই, তো উনি আমার ডাক দিছে, পরে আমি 1 বছর ওনার সাথে সিসিলি অ্যাগ্রিজেন্ট কাজ করলাম হচ্ছে রেস্টুরেন্টে। তো ওইখান থেকে আমি মোটামুটি অনেক কিছু শিখলাম, পরিশ্রমও ওইখানে হইতো, ঠিক আছে, রেস্টুরেন্টও পরিশ্রম আছে। তো পরে ওইখান থেকে আসলাম, এবং কি পরে 1 বছর পরে চিন্তা করলাম শালার আবার রিস্ক নিতে হবে ভাই, তোর মাথা নষ্ট। রিস্ক নিতে হইব না ভাই, এই বয়সে রিস্ক নিবো না। এখন আড্ডি গুড্ডি শক্ত, এই যে হাত দেখতেছেন এটা এখন শক্ত, একটা সময় এটি বুড়ো হয়ে যাবো, এদিকে একদম এখনো এই যে চেহারা চোরা কণ্ঠা মন্ঠা কালো হয়ে গেছে, ওই জায়গা কি হয়েছে মেয়েদের, টাকা কামাইলে এমনি
সৌন্দর্য বা চেহারা একটা গ্লো বাড়ে, ঠিক আছে। তো পরে যে আপনার ওই জায়গা থেকে আবার রিস্ক নিয়ে আইলাম, এখানে আসলাম, ঠিক আছে, সব ঠিক আছে, কাজ ঠিক আছে, মোটামুটি পারফেক্ট, ঠিক আছে। কিছু কিছু সমস্যা আছে ইন্টেরও, ওগুলো আসলে বলার কোনো মানে নাই, ওগুলো আসলে আমাদের মোকাবিলা করতে হবে নিত্য দিনের যেই সমস্যাগুলো। এখানে আসে আর দেখি এনে আবার একটা কোন মেয়রের আত্মীয় জানি কাঁচা মাছ খায়া মানে ইয়া হইলো, অসুস্থ হইলো, তারপরে থেকে আবার কাজ নেই। মানে যন্ত্রণা কোনো শেষ আছে এখন, জানে যাই হ্যাঁ নেই, সৌদি যাওয়া শান্তি পাইলাম না, বাংলাদেশে হুন্ডা কিনা শান্তি পাইলাম না করোনার লিগা, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে ইটালিতে আবার আরে কি ন্যানো ভাইরাস না বকম করে বাইরে দিতেছে। তারপর অনেক দিন বইলাম এই জায়গায়, আর পরে আপনার প্রায় 24 দিন টানা বইলাম, আবার টেনশন, বুঝছেন, যত যাই হোক বিদেশে তো বয়ে থাকলে একটা টেনশন আছেই। তো সবচেয়ে ভালো ব্যাপার যে আপনারা সবসময় সাপোর্ট দিচ্ছেন যতটুকু পারছেন, অনেকে নেগেটিভ কমেন্টও করছে, বাট ইটস হিজ চয়েস, নেভার মাইন্ড। তো পরে যে আপনার এখন আবার এই যে আজকে কাজ করলাম, ঠিক আছে, কাজের থেকে বেরোলাম, তো এই জিনিসটাই শেয়ার করলাম যে ভাই মানে জীবনে যারা আপনারা শুধু আপনার সফলতার ভাগ্যের ট্র্যাক দিয়ে দিব, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন। এই যে দেখেন ভাগ্যের ট্র্যাক, আপনারাও আমার মতো কষ্ট করে আইছেন, যদিও অনেকে একটু সহজে হয়ে যায়, ঠিক আছে, কিন্তু কোনো না কোনো সময় উনি আবার স্ট্রাগল করতেই হবে, একটা বড় স্ট্রাগল সবারই করতে হয়, ঠিক আছে। তো আমরা তো আর ওই সোনা চামচ নিয়ে মোহে নেই না, আমরা মধ্যবিত্ত ঘরের পরিবারে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো করে সবার কাছে শেয়ার করে দিন। আর আপনারা চান আমার কাছ থেকে প্রপার তথ্যমূলক ভিডিও, কিন্তু আপনারা আবার পুরাটা দেখতে চান না, এই যে ভিডিও পুরাটা যদি এখন পর্যন্ত দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং একটা ভালো কমেন্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া আছে, ভালোবাসা অবিরাম।